নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে এই মাঘেও বৃষ্টি এবং তাপমাত্রা এতটা বেড়ে গেল, সেই পশ্চিমী ঝঞ্ঝা আজ সকালেও বেশ ছাপ রেখেছিল। মানে পশ্চিমী ঝঞ্ঝার আগে এবং পশ্চিমী ঝঞ্ঝার পরে কুয়াশার দাপট বাড়ে। আজকে সকালবেলা তার সবথেকে বড় উদাহরণ আমরা দেখলাম। মানে সমতল কলকাতায় দাঁড়িয়ে মনে হচ্ছিল না আমরা কলকাতা দাঁড়িয়ে আছি না পাহাড়ে কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, এত কুয়াশা ছিল। যাই হোক, বেলা বাড়তে সেই কুয়াশা বিদায় নিয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝাও সরে যাচ্ছে। ফলে তাপমাত্রা আজকে কিছু জায়গায় কমেছে, আগামীকালও কিছু জায়গায় কমবে। মানে কলকাতায় সে অর্থে ঠান্ডা কতটা ফিরবে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ কলকাতার তাপমাত্রা খুব বেশি হলে আগামী দুদিনে 16-17 ডিগ্রিতে নামতে পারে। আজও কলকাতার তাপমাত্রা 19.4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দমদমে 18 ডিগ্রি তাপমাত্রা। জেলায় পশ্চিমের দিকে বরং তাপমাত্রাটা খানিকটা নেমেছে। যদি দেখা যায় বীরভূমে 11.6, এবং গতকাল যে পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছিলেন যে উত্তরবঙ্গে ঠান্ডাটা দক্ষিণবঙ্গের থেকে বেশি থাকবে, আজকে কোচবিহারের তাপমাত্রা নেমেছে 8.6 ডিগ্রি সেলসিয়াসে এবং জলপাইগুড়ির তাপমাত্রা 9.5, মালদায় রয়েছে 15 ডিগ্রিতে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে যে ঠান্ডাটা রয়েছে সেটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে নেই এবং আগামী কয়েকদিনে হয়তো তাপমাত্রা একটু কমতে পারে। ওই যে ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জোনটাতে ওই 11-12 ডিগ্রিতে হয়তো কোথাও একটু 10 নামতে পারে। কিন্তু দিনের বেলা, মানে এটা হচ্ছে রাতের তাপমাত্রা আগামী দুদিন একটু কমতে পারে, কিন্তু দিনে ঠান্ডার দাপট সে অর্থে থাকবে না, যেহেতু দিনের রোদ রয়েছে, চড়া রোদ, এবং দিনের যে ঠান্ডা বাতাসটা আসছে তার খুব একটা অনুভূতি দিনে থাকবে না। ফলে দিনে যে আমেজটা কত দিন সাথে আগেও ছিল সেটা কিন্তু আর খুব একটা পাওয়ার আশা কম। অর্থাৎ যদি দেখা যায় যে আগামী দুদিন কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তাপমাত্রা একটু কমবে, সেটা খুব একটা আহামরি কম নয়, ওই 16-17 ডিগ্রি ঘরে তাপমাত্রা নামতে পারে। পশ্চিমের দিকে তাপমাত্রা 11-12 ডিগ্রিতে নামতে পারে, এখনও আজও বেশ কিছু জায়গায় নেমেছে। এটা দুদিনের জন্য। আর উত্তরবঙ্গে যেটা বললাম যে কোচবিহার, জলপাইগুড়িতে 8-9-এর আশপাশে তাপমাত্রা রয়েছে। কিন্তু দুদিন পরে এই ঠান্ডাটাও, যে ঠান্ডাটুকু এটা পড়ে পাওয়া 14 আনার মতো একটা হালকা ঠান্ডা জেলায় পড়লো, এটাও থাকবে না। তার কারণ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে নতুন করে তুষারপাত হবে। মানে তুষারপাত হয়ে রয়েছে, গোটা উপত্যকা এখন সাদা, তার উপর আবার তুষারপাতের সম্ভাবনা। ফলে যে পর্যটকরা এই মুহূর্তে কাশ্মীর বা হিমাচল বা উত্তরাখণ্ডের প্ল্যান করেছেন আগামী সপ্তাহে যাওয়ার জন্য, তারা কিন্তু নতুন করে স্নোফল দেখতে পারেন। এবং আমাদের এদিকে যে প্রভাবটা পড়বে মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মূলত উত্তর এবং দক্ষিণ এই দুটো জেলায়, উত্তর দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় হয়তো একইভাবে বৃষ্টি হবে না, কোথাও হবে কোথাও হবে না, কিন্তু সব জায়গাতেই তাপমাত্রাটা, এই যে আগামীকাল মানে আজ রাত আগামীকাল রাতে যে তাপমাত্রাটা একটু কমবে, সেই তাপমাত্রাটা কিন্তু আবার মঙ্গলবার রাত থেকে বেড়ে যাবে। তার কারণ যেহেতু মেঘ ঢুকবে, পশ্চিমী ঝঞ্ঝা এলে যেটা হয় জলীয় বাষ্প বেড়ে যায় এবং উত্তরে বাতাসটার জোর অনেক কমে যাবে। ফলে স্বাভাবিকভাবেই মঙ্গল, বুধ, বৃহস্পতি আবার রাতের তাপমাত্রাটা বেড়ে যাবে। মানে ওই ঠান্ডা থাকলেও এবার হয়তো 1-1.5 দিনের জন্য একটু হালকা, খুব হালকা, মানে এটাকে শীতের পর্যায়ে ঠিক ফেলা যায় কিনা, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া অঞ্চলে। দেখুন, মরশুম শুরুর দিকে যখন 16তে নামে তাপমাত্রা তখন বেশ ঠান্ডা লাগে, কিন্তু একটা মরশুমে যখন আমরা 12 ডিগ্রি 13 ডিগ্রি ঠান্ডা পেয়েছি, তারপরে 16 ডিগ্রিতে নামলেও সেই ঠান্ডাটা খুব একটা গায়ে লাগে না। এখন সেই পরিস্থিতি চলছে, মানে এখন শীত বিদায়ের পথে। ওই শেষ বেলায় যেটুকু যা পাওয়া যায় আপাতত এইটুকুই। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মঙ্গলবার দিন আবার বৃষ্টির পূর্বাভাস। বাংলা চাষিদের আরও একবার বিপদের মুখে ফেলতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।